তারেক সরকারের একটিমাত্র ভুলের কারণে এখন মহাবিপদে পড়তে যাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ তারেক রহমানকে শিক্ষা দিতে এখন উঠে পড়ে লেগেছে ইরান। হরমুজ প্রণালীর মতো জায়গায় এর আগে খুব সহজেই আমাদের দেশের জাহাজগুলো চলাচল করতে পারত। ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। কিন্তু নতুন গতিতে বসা সরকার প্রধান তারেকের অতি চালাকির চরম মাসুল গুনতে হচ্ছে গোটা জাতিকে। পারস্য উপসাগরের মাঝখানে আটকে পড়া ৩১ জন নিরীহ বাঙালির ভাগ্য এখন সুতোর উপর ঝুলছে। তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে গোপন খাতির জমাতে গিয়ে এখন চারপাশ থেকে কেমন সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছে দেশ, তা নিয়ে চারদিকে জোর চর্চা চলছে। আজকের বিশেষ প্রতিবেদনে ধাপে ধাপে খোলাসা করা হবে ঠিক কোন বোকামির কারণে ইরান এমন মারমুখী রূপ ধারণ করেছে এবং এর জেরে বাংলাদেশের অর্থনীতিতে কতটা বিশাল ধাক্কা ধেয়ে আসছে। পারস্য উপসাগরের অবস্থা এখন রীতিমতো থমথমে। গত ৪০ দিন ধরে সাগরের ঢেউয়ে ভাসছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। সামরিক বিশ্লেষকদের মতে এটা কোনো সাধারণ রুটিন চেকিং বা যান্ত্রিক গোলযোগের বিষয় নয়, এটা হচ্ছে সোজা সাপটা এক বিশাল ভূ রাজনৈতিক প্যাচ। ঘটনার দিকে তাকালে দেখা যায় গত ২ ফেব্রুয়ারি ভারতের বন্দর থেকে পণ্য বোঝাই করে বেশ শান্ত পরিবেশেই যাত্রা শুরু করেছিল জাহাজটি। এরপর কাতার হয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করে। ঠিক তার পরের দিনই ঘটে যায় এক বিশাল কাণ্ড। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র এবং তাদের সাঙ্গপাঙ্গরা একযোগে হামলা চালায়। তবে সেই হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবং যুদ্ধবিরতি শুরু হলে অন্যান্য দেশের জাহাজগুলো শর্ত মেনে পারাপারের সুযোগ পায়। কিন্তু অবাক করা বিষয় হলো বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছানো মাত্রই ইরান কড়া ভাষায় তাদের পথ আটকে দেয়। শুধু তাই নয়, জাহাজটিকে উল্টো পথে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। চারদিকে যখন উন্নত প্রযুক্তির ড্রোনের ছড়াছড়ি, তখন এমন একটি নিরস্ত্র পণ্যবাহী জাহাজের পথ আটকে দেওয়ার ঘটনা রীতিমতো সবার চোখ ছানাবড়া করে দিয়েছে। ভেতরের পরিস্থিতি কতটা ভয়াবহ তা শিপিং কর্পোরেশনের ভেতরের খবর থেকে একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। সাগরের বুকে ৩১ জন বাঙালি নাবিক এখন আক্ষরিক অর্থেই এক প্রকার বন্দী জীবন পার করছেন। জাহাজটির ইঞ্জিন পুরো দমে চালু রাখলে প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি খাওয়ার উপযোগী করা সম্ভব। কিন্তু অনিশ্চিত এক ভবিষ্যতের কথা ভেবে এবং টিকে থাকার চরম তাগিদে তারা রেশনিং করে পানির ব্যবহার দৈনিক মাত্র ৬ টনে নামিয়ে আনতে বাধ্য হয়েছেন। খোদ শিপিং কর্পোরেশনের বড় কর্তারা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই চরম মানসিক সংকটের মাঝে নাবিকদের মনোবল যেন ভেঙে না পড়ে, সেজন্য তাদের খাবারের দৈনিক বরাদ্দ জনপ্রতি $৭ থেকে বাড়িয়ে $১২ করা হয়েছে। এর পাশাপাশি দেয়া হচ্ছে মূল বেতনের সমান বিশেষ ভাতা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সাগরের মাঝখানে এমন বিপদের দোলাচলে থাকা মানুষদের শুধু কাগজের নোট দিয়ে কি আর মন ভালো রাখা যায়? এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান হঠাৎ করে বাংলাদেশের উপর এতটা ক্ষেপে গেল কেন? মূলত এই পুরো ঝামেলার মূলে রয়েছে নতুন সরকারের একটি মস্ত বড় ভুলচাল। কিছুদিন আগে ইরানের শীর্ষ নেতা দুনিয়া থেকে চির বিদায় নেওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি শোকের কাগজ বা বার্তা দেওয়া হয়। সেখানে খুব মিষ্টি মিষ্টি কথায় অনেক কিছু বলা হয় সবার মিলেমিশে থাকা উচিত আর সবার উচিত কথা বলে ঝামেলা মেটানো। কিন্তু এই শোকের কাগজের পরতে পরতে লুকিয়েছিল চরম ভণ্ডামি। কারণ যাদের হামলায় ইরান আজ এতটা ভুক্তভোগী, সেই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের নাম ওই কাগজের কোথাও একবারের জন্য মুখে আনা হয়নি। এই পণ্ডিতি করে তারা ভেবেছিল সবাইকে বোকা বানিয়ে ফেলবে। কিন্তু ইরানের বড় কর্তারা বিষয়টিকে মোটেও হালকাভাবে নেননি। তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন যে বিপদের দিনে বাংলাদেশ আসল অপরাধীদের নাম নিতে চরম ভয় পাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের ধারণা ইরান এটিকে সোজাসাপটা বেইমানি হিসেবে ধরে নিয়েছে। তারা মনে করছে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের নতুন সরকারের গভীর কোনো গোপন খেলা চলছে। ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দিয়ে ইরান যখন একাই সবার সাথে লড়ছে, তখন বাংলাদেশের এমন চতুর স্বভাবকে উচিত শিক্ষা দিতে ইরান এখন কোমর বেঁধে মাঠে নেমেছে। হরমুজ প্রণালী দিয়ে আমাদের জ্বালানির জাহাজগুলো যাতে খুব সহজে পার হতে পারে সে বিষয়ে ইরান সবসময় বড় ভাইয়ের মতো ছায়া দিয়ে রাখত। ইরান সবসময় আমাদের বিপদে পাশে ছিল। অথচ বিপদের দিনে বাংলাদেশ তাদের আসল শত্রুদের নামটা পর্যন্ত নিতে ভয় পাচ্ছে। এই বিষয়টা ইরানকে চরম লজ্জা দিয়েছে। তারা মনে করছে বন্ধু ভেবে যাকে পাশে চাইল সে কিনা যুক্তরাষ্ট্রের ভয়ে মুখ বন্ধ করে বসে আছে। আর তাই তারা তারেকের এই অতি চালাকিকে একেবারে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান এখন এমন এক মাস্টারমাইন্ড দাবার চাল চেলেছে যা দেখে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে। তবে ইরান শুধু ক্ষেপে বসে থাকেনি, তারা খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। তারা এমন এক গোপন ফাঁদ তৈরি করেছে যা এখন বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে বাংলার জয়যাত্রা আটকে রাখা কোনো সাধারণ ঘটনা নয়। এটা হচ্ছে ট্রাম্প প্রশাসন এবং তাদের তলে তলে সমর্থন করা দেশগুলোর প্রতি ইরানের একটা কড়া হুঁশিয়ারি। ইরান বুঝিয়ে দিচ্ছে তারা কাউকে তোয়াক্কা করে না। যুক্তরাষ্ট্র যতই চোখ রাঙাক, ইরান সেসব মোটেও আমলে নিচ্ছে না। আর এই দড়ি টানাটানির মাঝে পড়ে চরম বিপাকে পড়েছে আমাদের ৩১ জন নিরীহ বাঙালি নাবিক। তাদের পরিবারগুলো এখন রীতিমতো দিশেহারা। প্রতিদিন হাজার হাজার ডলারের লোকসান গুনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সাগরের মাঝখানে দিনের পর দিন আটকে থেকে নাবিকদের অবস্থা এখন একেবারে নড়বড়ে হয়ে গেছে। এই বিশাল বিপদের প্রভাব শুধু সাগরের মাঝখানেই আটকে নেই। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এর জেরে দেশের ভেতরেও এক বিশাল সুনামি ধেয়ে আসছে। হরমুজ প্রণালী হচ্ছে সারা দুনিয়ার তেল আনা নেওয়ার সবচেয়ে বড় রাস্তা। আমাদের দেশের বেশিরভাগ তেল এই রাস্তা দিয়েই আসে। এখন ইরান যদি আমাদের দেশের সাথে এমন দুশ্মনী চালিয়ে যায়, তবে দেশের তেলের যোগান পুরোপুরি কবজা করে নেবে তারা। জ্বালানির সাপ্লাই বন্ধ হয়ে গেলে দেশের কলকারখানা থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র সবকিছুর চাকা একেবারে আটকে যাবে।
আর এটা নতুন সরকারের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জিনিসপত্রের দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে সাধারণ মানুষের রীতিমতো মাথায় হাত পড়েছে। এই এক জাহাজ আটকা পড়ার কারণে গোটা দেশের অর্থনীতি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। সরকারের কর্তারা এখন বুঝতে পারছেন যে অন্যের মন জুগিয়ে চলতে গিয়ে তারা নিজেদের কত বড় ক্ষতি করে ফেলেছেন। দুই নৌকার মাঝে পা দিয়ে চলতে গিয়ে তারেক সরকার এখন এমন এক গ্যাড়াকলে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আপাতত দেখা যাচ্ছে না। বিপদের এখানেই শেষ নয়। সমরবিদদের মতে হরমুজ প্রণালীতে শুধু বাংলার জয়যাত্রা আটকে রেখেই ইরান চুপ করে বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তারা যদি ওই রাস্তা দিয়ে বাংলাদেশের সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলে চিরতরে নিষেধাজ্ঞা দিয়ে দেয় তবে দেশের ব্যবসা বাণিজ্যের 12টা বেজে যাবে। কারণ আমাদের আমদানির বিশাল একটা অংশ ওই পথ ধরেই আসে। এখন সেই পথ যদি বন্ধ হয়ে যায় তবে দেশের ভেতরের বাজার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়ে ফেলবে। এমনিতেই দেশের সাধারণ মানুষ চরম কষ্টে দিন পার করছে, তার উপর এই নতুন বিপদ যেন মরার মতো খাড়ার খায়ের মতো এসে পড়েছে। আন্তর্জাতিক মহলে জোর কানাঘুষা চলছে যে বাংলাদেশ যদি এখনই নিজেদের ভুল বুঝতে পেরে ইরানের কাছে দুঃখ প্রকাশ না করে তবে সামনে আরও ভয়াবহ দিন অপেক্ষা করছে। কিন্তু সমস্যা হলো বাংলাদেশ সরকার এখন একেবারে লেজে গোবরে অবস্থায় আছে। তারা যদি এখন প্রকাশ্যে ইরানের পক্ষে কথা বলে তবে আবার যুক্তরাষ্ট্রের রোষানলে পড়ার বিশাল ভয় আছে। যুক্তরাষ্ট্র এমনিতেই এই অঞ্চলে তাদের প্রভাব ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে বাংলাদেশ যেন কোনোভাবেই ইরানের বলয়ে ঢুকে না পড়ে। আর এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে পড়ে বাংলাদেশের অবস্থা এখন চিড়ে চ্যাপ্টা হওয়ার জোগাড়। একবার একদিকে হেলে তো আরেকবার অন্যদিকে। এমন নড়বড়ে নীতি নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন সময় থাকতে একটা শক্ত অবস্থান নিতে না পারলে শেষমেশ কাউকেই আর পাশে পাওয়া যাবে না। বিশেষজ্ঞরা আরও বলছেন যে এই পুরো ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতির এক চমৎকার উদাহরণ। এখানে আবেগের কোনো জায়গা নেই। সবাই নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত। ইরান তাদের স্বার্থ দেখতে গিয়ে বাংলাদেশের জাহাজ আটকে দিয়েছে, আর যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ দেখতে গিয়ে বাংলাদেশকে এই বিপদে ফেলে চুপ করে তামাশা দেখছে। এই কঠিন সময়ে বাংলাদেশের নিজেদের বুদ্ধি খাটিয়ে পথ চলতে হবে। কারো ওপর অন্ধবিশ্বাস করে বসে থাকলে চলবে না। তা না হলে এই ভুলের মাসুল গুনতে গুনতে দেশের কোমর একেবারে ভেঙে যাবে। এখন দেখার বিষয় বাংলার জয়যাত্রা জাহাজের ওই 31 জন নাবিক কবে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারেন। তাদের পরিবারগুলো প্রতিদিন পথ চেয়ে বসে আছে কখন একটা ভালো খবর আসবে। কিন্তু যেভাবে দিন গড়াচ্ছে তাতে ভালো খবরের আশা খুব একটা দেখা যাচ্ছে না। তেহরান তাদের সিদ্ধান্তে অটল হয়ে বসে আছে। তারা কোনোভাবেই জাহাজটিকে ছাড়তে রাজি হচ্ছে না। এই পরিস্থিতি সামাল দিতে সরকারের উচ্চ পর্যায়ে চরম দৌড়ঝাঁপ চলছে বলে জানা গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সব মিলিয়ে এক বিশাল চিন্তার মেঘ এখন গোটা দেশের আকাশে ঘোরাফেরা করছে। এই কালো মেঘ কবে কাটবে আর কবে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে তা একমাত্র সময় বলে দিতে পারবে। তবে এটা নিশ্চিত যে এই ঘটনা দেশের ইতিহাসে এক বিশাল শিক্ষা হয়ে থাকবে। আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে পা ফেলার আগে দেশের নীতি নির্ধারকদের 10 বার ভাবতে হবে।